কারেন্ট নিচ্ছে না আর কি, যখন অফ হয়ে যেতে পারে শব্দ করছে। পাওয়ার চলে গেছে নাকি? হ্যাঁ পাওয়ার চলে গেছে। ডাক দে ইয়াতে ডাক দে, ওনারা ডাক দে এটা। আচ্ছা একটু খেয়াল করো, কতদিন আমরা ডিলেশন দেখতেছিলাম। ধরা যাক আমরা এখান থেকে এই নোটটা ডিলিট করতে চাচ্ছি, তাহলে এটাকে আমরা রিপ্লেস করি কি দিয়ে? রাইট সাইডে যেটা সবচেয়ে ছোট নোট আছে এটাকে আমরা y বলি, আর y কে রিপ্লেস করে হচ্ছে x, y কে রিপ্লেস করে x। তাহলে ধরা যাক y তে এখানে ছিল 30, এখানে যদি 40 থাকে, কালার আমি বলে দিচ্ছি না, এটা ব্ল্যাক ধরা দরকার নেই, সেগুলো কালার হতে পারে। আমরা যেটা করি 40 ভ্যালুটা এখানে নিয়ে আসি, 30 যেহেতু মুছে দিচ্ছি, 30 মুছে দিয়ে আমরা এখানে 40 নিয়ে আসি, আর এখান থেকে আমরা 40 ডিলিট করে দিই। অর্থাৎ সবার সাথে y চলে যাচ্ছে, যে আসলে থাকতেছে, যে ভ্যালুটা থাকতেছে না, বাট সেই নোটটা থাকতেছে। নোট যাচ্ছে কোনটা? y নোটটা আমরা ডিলিট করে দিচ্ছি। আর y এর জায়গায় চলে আসে x। তো এখন যেটা হয়, y এর অরিজিনাল কালার যদি ব্ল্যাক হয়, y এর অরিজিনাল কালার যদি ব্ল্যাক হয়, এই পাথে ব্ল্যাকের কারণে কমে যাচ্ছে। এটা আমরা ব্যালেন্স করছিলাম কিভাবে? x যেখানে পয়েন্ট করতেছে সেটাকে আমরা ডাবল ব্ল্যাক বলতেছিলাম। যেহেতু ব্ল্যাক এর কারণে কমে গেছে, আমরা এটা ব্যালেন্স করার জন্য এই নোটটাকে ডাবল ব্ল্যাক, x যেটা আছে, x যেখানে পয়েন্ট করে সেটাকে ডাবল ব্ল্যাক বলতেছিলাম। x এর অরিজিনাল কালার যদি রেড হয়, x এর অরিজিনাল কালার যদি রেড হয়, এখন কালার হচ্ছে রেড প্লাস ব্ল্যাক। রেড প্লাস ব্ল্যাক। x এর অরিজিনাল কালার যদি ব্ল্যাক হয়, এই কালার ছিল ডাবল ব্ল্যাক। এই যে তার মনে আছে না আগের দিন কি পড়াইছে? তাহলে x যদি রেড প্লাস ব্ল্যাক হয়, তখন আমরা কি করব? রেড প্লাস ব্ল্যাক হলে জাস্ট ব্ল্যাক। তুই কি দেখে আসছিলি? রেড মুছে দিলে কোনো সমস্যা নেই, রেড যদি মুছে দিলে কোনো সমস্যা নেই, রেড প্লাস ব্ল্যাক হলে জাস্ট ব্ল্যাক করে দেব। আর যদি ডাবল ব্ল্যাক হয়, তখন হচ্ছে আমাদের বিভিন্ন কেসগুলো কনসিডার করা লাগবে, বিভিন্ন যে কেস আছে। তো আমরা লাস্ট দিন যে কেসগুলো দেখছি, কেস 1 ছিল এক্সেসিভলি w এর কালার যদি রেড হয়, কেস 1 ছিল এক্সেসিভলি w এর কালার যদি রেড হয়, তখন কি করব? তখন আমরা যেটা করছিলাম, w আর w এর প্যারেন্টের কালার সফট করছিলাম, w এর প্যারেন্টের কালার সফট করে আমরা একটা লেফট রোটেশন করছিলাম। এটা করার পরে যেটা হয়, এটা কেস 2 অথবা 3 অথবা 4 এ চলে যায়। অর্থাৎ কেস 1 কে আমরা জাস্ট অন্য কেসে পাঠিয়ে দিই, দেখো সলভ করে। আচ্ছা বাকিটা আমরা বোর্ডে দেখব, মানে মেন্টালি কাজ করতেছে। আচ্ছা মার্কার কোথায়? মার্কার লাগবে, মার্কার নিয়ে আসো। এই প্রবলেমটা নির্ধারণ করতে এটা আজকে
কেস 1টা বলেন নাই তো পুরোটা। কেস 1 কতদিন ধরে দেখছেন আমি যদি একবার ঠিক আছে। কেস 2 ছিল, কেস 2টা আমি একবার একটু রিমাইন্ডার দিই। কেস 2 ছিল এমন কিছু যেখানে এক্সেসিভলি ডাবল এর কালার ব্ল্যাক এবং ডাবল এর দুইটা চাইল্ড ব্ল্যাক, ডাবল এর লেফট চাইল্ড এবং রাইট চাইল্ড দুইটা সবকিছু কালারই ব্ল্যাক। আর এদের প্যারেন্টের কালার নিয়ে আমাদের মাথা ব্যথা নেই, প্যারেন্টের কালার যেটাই হোক। তো এটা আমরা কিভাবে সলভ করছিলাম, আমরা যেটা করছিলাম এক্স এবং ডাব্লিউ দুইটারই ব্ল্যাকের কাউন্ট আমরা এক কমাই দিয়েছি। এটা কালার ছিল ডাবল ব্ল্যাক, সো এটার কাউন্ট আমরা এক কমাবো কিভাবে, এখান থেকে জাস্ট এক্স সরাই দেব। এটা ডাবল ব্ল্যাক ছিল, এটাকে সিঙ্গেল ব্ল্যাক বানাবো, জাস্ট এক্স সরাই দেব, এক্স এখানে আর পয়েন্ট করবে না। আর এটা ছিল জাস্ট ব্ল্যাক, এটা ব্ল্যাকের কাউন্ট কিভাবে কমাবো, এটাকে বানিয়ে দিব রেড। মানে দিলাম রেড। এখন যেহেতু এই দুটা পাথে আমরা ব্ল্যাক অ্যাকাউন্টে কমাই দিয়েছি, এটা ব্যালেন্স করবো কিভাবে, তাদের উভয় প্যারেন্টকে আমরা ব্ল্যাক অ্যাকাউন্টে বাড়াই দেবো, যেহেতু এখানে কমাই দিয়েছি ব্যালেন্স করে রাখতে হবে। সো এখানে আমরা ব্ল্যাক অ্যাকাউন্টে বাড়াই দেবো। কিভাবে বাড়াবো, এক্স কে পয়েন্ট করা। এখন এক্স এখানে পয়েন্ট করবে। আচ্ছা, এখন এটা অরিজিনাল কালারটা রেড হতে পারে, তাহলে এটা নিউ কালার হচ্ছে রেড প্লাস ব্ল্যাক। রেড প্লাস ব্ল্যাক হলে কি করবো, সিঙ্গেল ব্ল্যাক বানিয়ে দেবো কাছে। আর যদি অরিজিনাল কালার ব্ল্যাক হয়, এখন হচ্ছে ডাবল ব্ল্যাক। ডাবল ব্ল্যাক হলে কি করবো, আবার সেট রিকার্সিভলি আবার উপরে সলভ করব। তাহলে এই পর্যন্ত আমরা লাস্টে দেখছিলাম। আজকে আমরা কেস 3 দেখব। আচ্ছা, ড্রয়িং কি বোঝা যাচ্ছে, কালারগুলো কি বোঝা যাচ্ছে? আচ্ছা, কেস 3 হচ্ছে again W এর কালার ব্ল্যাক। কেস 2 ছিল W এর দুইটা চাইল্ডের কালারই ব্ল্যাক ছিল। কেস 3 হচ্ছে W এর রাইট চাইল্ড স্টিল ব্ল্যাক, W এর লেফট চাইল্ড হচ্ছে এখন রেড। কেস 3 কি বোঝা গেছে, W এর লেফট চাইল্ড রেড, রাইট চাইল্ড ব্ল্যাক। এটা হচ্ছে কেস 3, W স্টিল ব্ল্যাক। প্যারেন্টের কালার কি হবে, প্যারেন্টের কালার যেগুলো কিছু হতে পারে, রেড ব্ল্যাক যেগুলো কিছু হতে পারে, আমি জাস্ট সি লিখলাম। প্যারেন্টের কালার হচ্ছে সি, এটা ভেরিয়েবল, রেড ব্ল্যাক যেগুলো কিছু হতে পারে। আচ্ছা, কেস 3 তে আমরা যেটা করি বেসিক্যালি জাস্ট এটাকে কেস 4 এ বানাই দিই। কেস 3 তে আমাদের কাজ হচ্ছে জাস্ট এটাকে কেস 4 এ বানানো। কেস 4 কে আমরা এখানে দেখবো, বাট কেস 3 তে আমাদের কাজ হচ্ছে এটাকে কেস 4 এ বানানো। সো এটা হচ্ছে আমাদের x w। তো এটার জন্য আমরা যেটা করব, w আর w এর লেফট চাইল্ড এদের কালার আমরা সলভ করব। প্রথম ধাপ হচ্ছে w এবং w এর লেফট চাইল্ডের কালার সলভ করা। তাহলে c এর নতুন কালার এখন কি হবে, c হবে এখন ব্ল্যাক, আর অর্থাৎ w লেফট চাইল্ডের কালার এখন ব্ল্যাক, w এর কালার কি হবে, রেড। রেড। নেক্সট স্টেপ কি হবে, নেক্সট স্টেপ হবে যেখানে কালার সলভ করছি এই বরাবর জাস্ট একটা রোটেশন করা, অর্থাৎ রাইট রোটেশন। এই দুটো কালার আমরা সলভ করে এখন রাইট রোটেশন করব। তাহলে রাইট রোটেশন করব w তে, রাইট রোটেট অন w। আসছে, আচ্ছা এই দুটো স্টেপ কি বোঝা গেছে, বাকিটা এখানে দেখাচ্ছি। তাহলে প্রথম কাজ হচ্ছে w আর w এর লেফট চাইল্ডের কালার সলভ করা। w এর কালার হবে এখন রেড, w এর লেফট চাইল্ডের কালার হবে ব্ল্যাক। এরপর আমরা w কে রাইট রোটেট করব। আচ্ছা, তাহলে কি একটু এখানে কি আসবে এখন, এখানে কি আসবে এখন সি আসবে। তাহলে সি আর ডিটা আমি রাইট রোটেট করতেছি, অর্থাৎ ডি
ডি তে রাইট রোটেট করতেছি তাহলে এখানে কি আসবে সি সি এর কালার কি হবে ব্ল্যাক যেহেতু সি আর ডি এর কালার আমরা সলভ করছি সি এর কালার এখন ব্ল্যাক সি এর কালার কি থাকবে ট্রান্সফার দিতে হবে সি এর কালার কি থাকবে ডি আমরা যেহেতু এখানে রাইট রোটেট করতেছি এখানে রাইট রোটেট করতেছি সি এর কালার থাকবে ডি ডি এর কালার কি হবে ডি এর কালার হবে রেড যেহেতু আমরা এই দুইটার কালার সলভ করছি ডি এর কালার কি থাকবে তারপর সি এর লেফটে ছিল তামা টেলটা কোথায় যাবে ডি এর বামে আচ্ছা এখন একটু খেয়াল করি প্রথমত এটা করার পরে কোনো রুল আমরা নতুন করে ভায়োলেট করতেছি কিনা যেটা মনে রাখতে পারে যে ব্ল্যাক কাউন্ট গুলো একটু চেক করে দেখি আলফা বিটাতে ব্ল্যাক কাউন্ট কত ছিল উপর থেকে আলফা বিটা পর্যন্ত ব্ল্যাক কাউন্ট কত আলফা বিটা পর্যন্ত ব্ল্যাক কাউন্ট কত 2 এটা কিন্তু ডাবল ব্ল্যাক আলফা বিটা পর্যন্ত ব্ল্যাক কাউন্ট 2 এখনো সেম এটা এখানে দশ করে চেঞ্জ করি এই সাইডে তো আমি হাতে নেই সো এখানে আলফা বিটাতে এখনো কাউন্ট 2 এক্স এখনো আছে সো আলফা বিটাতে কাউন্ট এখনো 2 এটা চেঞ্জ হয়নি এরপর গামা ডেল্টাতে দেখা যায় গামা ডেল্টা পর্যন্ত ব্ল্যাক কাউন্ট কত ছিল উপর থেকে 1 এটা একটাই ছিল এখন দেখো গামাতে কাউন্ট কত এখনো 1 ডেল্টাতে এখনো 1 তার মানে এখানে কিন্তু ব্ল্যাক কাউন্ট কত চেঞ্জ হয়নি এরপর এপসাইলন থিটাতে কাউন্ট কত 2 ছিল 2 ডিআই এপসাইলন থিটাতে এখনো 2 সিআই এর মাধ্যমে 2 তাহলে আমরা ব্ল্যাক কাউন্ট কোন সাবটি দেই কোন সাবটি পর্যন্ত ব্ল্যাক কাউন্ট আগে যেটা ছিল সেটাই আছে চেঞ্জ হয়নি আইডিয়াটা কি বুঝতে পেরেছেন তাহলে আমরা নতুন করে কোনো রুল ভায়োলেট করতেছি না আচ্ছা এখন এটা চিন্তা করে কোন কেসে পড়ে তাহলে এটা হচ্ছে এখন নতুন ডাব্লিউ এক্সট্রা আরেকটাই আছে নতুন ডাব্লিউ হচ্ছে এখন এটা ডাব্লিউ এর কালার যেহেতু ব্ল্যাক এটা কেস 1 না কেস 2 কি ছিল ডাব্লিউ এর কালার ব্ল্যাক এবং দুটো চাইল্ড ব্ল্যাক সেটা কেস 2 না কেস 3 কি ছিল লেফট চাইল্ড রেড রাইট চাইল্ড ব্ল্যাক কেস 3 ছিল রাইট চাইল্ড ব্ল্যাক লেফট চাইল্ড রেড এটা কি কেস 3 তে পড়তেছে কেস 3 এ পড়তেছে এটা আসলে হচ্ছে কেস 4 সো আমরা কেস 4 এ চলে আসছি কেস 4 টা আমি এখানে আলাদাভাবে দেখাবো কেস 4 হচ্ছে ডাবল এর কালার ব্ল্যাক ডাবল এর রাইট চাইল্ডের কালার এখন কি হবে রেড ডাবল এর রাইট চাইল্ড হচ্ছে এখন রেড ডাবল এর লেফট চাইল্ডের কালার দেখানোর দরকার নেই ডাবল এর রাইট চাইল্ডের কালার রেড হলে কেস 4 কেস 3 হচ্ছে যদি রাইট চাইল্ড ব্ল্যাক এবং লেফট চাইল্ড রেড হয় আর রাইট চাইল্ড যদি রেড হয় কেস 4 লেফট চাইল্ড যাই হোক লেফট চাইল্ড যে কোনো কিছু হোক রাইট চাইল্ড রেড হলে কেস 4 আমি কি বুঝাইতে পারছি কথা তাহলে x হচ্ছে এটা x এর কালার ডাবল ব্ল্যাক ডাবল এর কালার ব্ল্যাক ডাবল এর রাইট চাইল্ড হচ্ছে রেড তার মানে এটা কেস 4 আর এদের ডাবল এর প্যারেন্টের কালার কি আননোন যেগুলো কিছু হতে পারে রেড বা ব্ল্যাক হতে পারে সেটা আমরা এখন এটা কালার হচ্ছে তাহলে সি হলো না কালার সি আচ্ছা এরপর একটু বলো ডাবল এর লেফট চাইল্ডের কালার কি ব্ল্যাক কিন্তু বললে আননোন স্যার এটা কিন্তু আননোন তাই না রাইট চাইল্ড রেড হলে কেস 4 লেফট চাইল্ড ব্ল্যাক হোক বা রেড হোক মেটার করে রাইট চাইল্ড রেড হলে কেস 4 তাই এটা আননোন সেটা আমরা একটু ফের বলে দেব এটা কালার নাম্বার হলো সি পাই এটা কালার সি পাই এটা কালার আমাদের জানা নাই যে কোনো কিছু হতে পারে মেটার করে না কথা কি বোঝা গেছে পর্যন্ত আচ্ছা তাহলে আমরা ফাইনাল কেসে চলে আসছি এটা সলভ করে আমাদের কাজ শেষ এখানে আমরা যেটা করব খেয়াল করো এখানে একটু কয়েকটা স্টেপ আছে আমাদের খেয়াল করো এটা হচ্ছে ডাব্লিউ এটা ডাব্লিউ এর প্যারেন্ট ডাব্লিউ এর রাইট চাইল্ড ডাব্লিউ এর প্যারেন্ট ডাব্লিউ এর রাইট চাইল্ড প্রথম স্টেপ আমরা যেটা করব ডাব্লিউ এর কালার হবে ডাব্লিউ এর প্যারেন্টের কালার অর্থাৎ ডাব্লিউ এর প্যারেন্টের যে কালারটা আছে সেটা আমরা এখন ডাব্লিউ কে দিয়ে দিই
ডাব্লিউ এর উপরে এবং নিচে প্যারেন্ট এবং রাইট চাইল্ড দুজনের কালারে আমরা ব্ল্যাক বানিয়ে দেব। পরে ফিগার লিখে দেখাবো, এই ফিগার আমরা বলতে আপডেট করতেছি না। ফাইনাল স্টেপ হচ্ছে, একদম লাস্ট স্টেপ হচ্ছে আমরা ডাব্লিউ এর প্যারেন্টে একটা লেফট রোটেশন করব। ডাব্লিউ এর প্যারেন্টে লেফট রোটেশন, ডাব্লিউ এর প্যারেন্টে আমরা লেফট রোটেশন করব। তাহলে এখন দেখা যাক নতুন ফিগারটা দেখতে কেমন হবে। আমি এটা একটু সাইডে নিয়ে গেলাম। তাহলে এখন টপিক কি আসবে? ডাব্লিউ এর প্যারেন্টে আমরা লেফট রোটেশন করতেছি। তাহলে টপিক কি আসবে? ডি আসবে। ডি এর কালার কি হবে? ये कहा सर अननोन। ডি এর কালার হচ্ছে আননোন বা সি। সি। আননোন না, আসলে প্যারেন্টে যে কালার ছিল এখন সেটা। তাহলে ডি এর কালার হচ্ছে এখন সি। ডি এর লেফটে কে থাকবে? ये लेफ्ट पे सर Left पे बी থাকবে लगी B। ये कलर में আর सर ডি এর রাইটে থাকবে ই। বি এর কালার ডি এর কালার কি? ब्लैक। ব্ল্যাক। আমরা কিন্তু ডাব্লিউ এর প্যারেন্ট এবং চাইল্ড রাইট চাইল্ড এটাকে ব্ল্যাক বানিয়েছিলাম। সো ডি এবং ই এখন ব্ল্যাক। ডি এর লেফটে থাকবে এ। এরপর ই এর হচ্ছে আচ্ছা সি কোথায় যাবে? এই সিটা ডি এর যে সি ছিল এটা এখন বি এর রাইট চাইল্ড। বি এর যে লেফট চাইল্ড ছিল সি সেটা এখন বি এর রাইট চাইল্ড। সি এর কালার কি হবে? আননোন। আগে যেটা ছিল সেটা সি এর কালার আমরা চেঞ্জ করি। এটা ছিল সি প্রাইম। এই ধাপটাকে বোঝা গেছে আমরা কালারগুলো চেঞ্জ করছি সবার, আর একটা লেফট রোটেট করছি। এটা কি বোঝা গেছে এই থেকে এটি কিভাবে আসলো? ক্লিয়ার এটা? আচ্ছা এখানে একটু ভেবে বলা এক্স আমি সবাই ফেলছি, এখন আর এক্স না, এখানে এক্স ছিল, এখানে আমি আর এক্স রাখি। এখন আমরা একটু ভেরিফাই করে দেখি জিনিসটা ঠিক হয়েছে কিনা। এক্স আমরা সবাই দিচ্ছি প্রথম আলফা আর বেটাতে, আলফা আর বেটা পর্যন্ত ব্ল্যাকের কাউন্ট কত ছিল? 2 ডাবল ছিল, দেখা 0 ডাবল ব্ল্যাক 2 ছিল। এখন কত কাউন্ট? 2 এখনো দুইটা, এখন দুটো ডাবল ব্ল্যাক নাই, এক্স আমি সরে ফেলছি। তাহলে এখন কাউন্ট কত? 2 এটা বুঝা গেছে? এখন কাউন্ট করব। বেসিক্যালি আমরা যেটা করছি এখানে একটা এক্সট্রা ব্ল্যাক নোট পাঠিয়ে দিয়েছি এই পাশে। আচ্ছা গামা ডেল্টা, এখানে ব্ল্যাক কাউন্ট কত ছিল? सर 1 প্লাস সি প্রাইম বলতে পারি, সি প্রাইম যদি রেড হয় 1, সি প্রাইম যদি ব্ল্যাক হয় 2। তাহলে কোন বললাম 1 প্লাস সি প্রাইম, জাস্ট শুনতে হবে বললাম 1 প্লাস সি প্রাইম। এটা কি বোঝা গেছে? গামা ডেল্টা বলতে ব্ল্যাক এর কাউন্ট হচ্ছে 1 প্লাস সি প্রাইম, সি প্রাইম যদি ব্ল্যাক হয় তাহলে 2। এখন দেখো তো গামা ডেল্টার কাউন্ট কত? 1 প্লাস সি প্রাইম। ঠিক আছে 1 প্লাস সি প্রাইম, তাহলে এটা চেঞ্জ হয় না। এপসাইলন থিটার কাউন্ট ছিল 1 একটাই, এখন 1। তার মানে এখন আমরা কি করলাম? কোথাও ব্ল্যাকের কাউন্ট আমরা এখন চেঞ্জ করে নিই, ব্ল্যাকের কাউন্ট সেমই রাখছি, কিন্তু এখন আর ডাবল ব্ল্যাক আমাদের লাগতেছে না। এক্স থেকে সরাই ফেলছে, ডাবল ব্ল্যাক কি লাগতেছে? ডাবল ব্ল্যাক সরাই ফেলছে। কিভাবে করলাম এটা? বেসিক্যালি এদিকে যেহেতু আমাদের জানা আছে একটা রেড নোট আছে, আমরা এখান থেকে একটা রেড নোট কমাই এই পাশে একটা ব্ল্যাক নোট জাস্ট বাড়াই দিছি। আইডিয়াটা হচ্ছে অনেকটা এরকম। রোটেশনের মাধ্যমে এখানে কোনো রেড নোট নেই, এই পাশে আমরা একটা ব্ল্যাক নোট বাড়াই দিছি যাতে ডাবল ব্ল্যাকটা না লাগে। তাহলে এই বোঝা গেল কিভাবে কাজ করতেছে। আর কারো কোশ্চেন আছে? আচ্ছা এখানে আমরা ফিক্স করা দরকার আছে এখানে পরবর্তীতে। এবার কি এক্স করে পাঠাবো কি? है ऐसे डी थे দরকার তো এক্স এখন পাঠাবো তো দরকার আছে, চিন্তা করে বলো। না স্যার ব্যালেন্স হয়ে গেছে মনে হয়। আর কি ব্যালেন্স করার কিছু আছে? ব্যালেন্স করার তো কিছু না, কেস কোডে ব্যালেন্স করা লাগতেছিল, কারণ আমরা এখানে কমাই এখানে বাড়াচ্ছি, এখানে যেমন কিছু করি না, কিন্তু কোথাও কমাই নেই, সবকিছু সেমই আছে, জাস্ট ডাবল ব্ল্যাকটা সরাই ফেলছি। বোঝা গেছে? এখন আর এক্স এর উপর পাঠানোর কিছু নেই। কোঅর্ডিনেট কোডে যেভাবে ইমপ্লিমেন্ট করছেন এই স্টেপটার পরে এক্স কে আসলে রুট বানাই দিয়েছে, রুটে পাঠিয়ে দিয়েছে। রুটে পাঠালে আপনি রুটে পাঠালে তো ডাবল ব্ল্যাক হলে যাতে রুটটা শেষ হয়ে যায়। সো এক্স কে আমরা রুট বানাই দিতে পারি, এভাবে ভাবতে পারি এক্স এখন রুট। তাহলে কেস কি বোঝা গেছে? আচ্ছা এখন এখানে যারা কোনো কোশ্চেন না থাকে আমরা একটা एग्जांपल দেখব ডিভিশনে, আর কোনো কোশ্চেন থাকলে বলুন, তাহলে আমরা एग्जांपल দেখব একটা। एग्जांपल দেখলে আরো ক্লিয়ার হবে।
ভ্যালুটা একটা ভ্যালিড রেট ঠিক না এই তো ভ্যালিড সব পাতে ব্ল্যাক অ্যাকাউন্ট সেম আর কোথাও ডাবল রেট নাই এখান থেকে আমরা 30 ডিলিট করব এক্সাম্পল আমরা 30 ডিলিট করব তাহলে সেট কোনটা সেট হচ্ছে 30 এটা সেট y কোনটা y হচ্ছে 30 এর সাকসেসর কোনটা তাহলে 38 x কোনটা x হচ্ছে নাল নোড y চাইল্ড বেসিক্যালি নাল নোড আছে সো আমি এটা লিখে দেখাই নাল নোড কিন্তু সবখানেই আছে এটা হচ্ছে x নাল নোড সবগুলোতেই আছে এটা কি বোঝা গেছে যে মিনিট আমরা ব্যবহার করি y এর ভ্যালুটা আমরা জাস্ট এখানে পাঠিয়ে দিই কালারে কোনো হাত দিব না y এর ভ্যালু 38 আমরা এখানে 38 বসাই দিব এরপর আমরা কি করব আমরা গ্রাফ থেকে y কে মুছে দেব y মুছে দেব আচ্ছা বসার আগে একটা জিনিস খেয়াল রাখতে হবে y অরিজিনাল কালার কি ছিল y অরিজিনাল কালার রেড এটা তো মাথায় রাখতে হবে y অরিজিনাল কালার ছিল রেড আমরা গ্রাফ থেকে y কে মুছে দেব y জায়গায় চলে আসছে x অর্থাৎ ব্ল্যাক এই ধাপটাকে বোঝা গেছে নরমাল মাইনাস আসছে ডিলিট এখন আমাদের নরমাল নেক্সট স্টেপ কি আমাদের এখন তো নেক্সট স্টেপ আছে কিনা নেক্সট আসলে y কালার রেড ছিল আমরা আগে দেখছি যে y যদি একটা যদি রেড নোট ডিলিট করি কোনো সমস্যা কিন্তু হয় না একটু ভালো করে দেখো কোনো প্রপার্টি ভায়োলেট হচ্ছে কিনা রেড নোট ডিলিট করলে কোনো সমস্যা হয় না সো y কালার যেটা রেড ছিল এটা আসলে আর কোনো কাজ নেই এই গ্রিডটাতে আমাদের কাজ শেষ এটা কি বোঝা গেছে স্যার তাহলে আমরা ডিলিট এখানে শেষ ক্লিয়ার এটা শুনে গেছেন আচ্ছা আমরা নেক্সট এক্সাম্পলে যাই এবার এটা একটা ভ্যালিড রেড ব্ল্যাক ট্রি এখান থেকে আমরা 15 ডিলিট করব তাহলে সেভ কোনটা z হচ্ছে 15 y কোনটা এখন স্যার y হচ্ছে ইয়ানিক চাইল্ড না কোনটা না বলে গেছো সাকসেস z এর যদি কোনো চাইল্ড না থাকে তখন যদি একটা চাইল্ড থাকে y আর z আসলে হ্যাঁ সমান কারণ হচ্ছে z এর যদি কোনো চাইল্ড না থাকে একটা চাইল্ড থাকে আমরা তো z কে সরাই দিই y হচ্ছে বেসিক্যালি আমরা b থেকে যে নোটটা সরাই এই ক্ষেত্রে তাহলে y আর z সমান আগে কেসে আমরা z কে সরাচ্ছিলাম না তো z এর ভ্যালু সরাচ্ছিলাম আগে এক্সাম্পলটা দেখতে ফেরত আসি এখানে কিন্তু আমরা z কে ডিলিট z এর নোটটা ডিলিট করে দিই z এর ভ্যালুটা জাস্ট রিপ্লেস করছি সো এই ক্ষেত্রে z কিন্তু ঠিকই আছে y হচ্ছে যে নোটটাকে আমরা গ্রাফ থেকে সরাই দিচ্ছি এই ক্ষেত্রে আমরা 15 কে কিন্তু গ্রাফ থেকে সরাই দেব তাহলে 15 যদি ডিলিট করতে চাই 15 গ্রাফ থেকে সরাই দেব তাহলে y আর z কিন্তু এখানে উপর x কোনটা এখানে এটা x হচ্ছে না যদি কোনটা থাকে x হচ্ছে এটা স্যার z এর যদি একটা চাইল্ড থাকে আর কোনো চাইল্ড না থাকে তাহলে হচ্ছে y আর z ইকুয়াল বেসিক্যালি y হচ্ছে গ্রাফ থেকে যে নোটটা চলে যাচ্ছে সেটা তাহলে x হচ্ছে y রাইট চাইল্ড হচ্ছে কোনো চাইল্ড তাই জিনিসটা কিভাবে কাজ করবে তাহলে জাস্ট এটা মুছে এখানে x বসাই এটা মুছে দিই যে নোটটা মুছে দিচ্ছি সেটাই y আর y জায়গায় চলে আসলো x y জায়গায় চলে আসলো x y অরিজিনাল কালার কি ছিল ব্ল্যাক ছিল সো এই পাশে যেহেতু ব্ল্যাক এর অনেক কমে গেছে আমরা কিভাবে ব্যালেন্স করতেছি ডাবল ব্ল্যাক করে এখানে যেটা পয়েন্ট করতেছে এটা ডাবল ব্ল্যাক এখন একটু খেয়াল করো এখানে তো ব্ল্যাক আছে রুট থেকে সবগুলো পাতে ব্ল্যাকের কাউন্ট যদি হিসাব করি এইদিকে দুইটা ব্ল্যাক এইদিকে দুইটা ব্ল্যাক এখানে দুইটা ব্ল্যাক এখানে দুইটা ব্ল্যাক এখানে কয়টা ব্ল্যাক একটা ব্ল্যাক একটা হইতো তো আমি যে x কে পয়েন্ট করাচ্ছি যেগুলো ডাবল ব্ল্যাক সেখানে দুইটা ব্ল্যাক তাহলে ব্ল্যাক এর ব্যালেন্সটা আমরা ঠিক করছি সমস্যা হচ্ছে এটা এখন ডাবল ব্ল্যাক ডাবল ব্ল্যাকটা অ্যালাউড না এখন আমাদের ফিক্স করতে হবে তাহলে এখন আমরা কি করব আমরা দেখব কেস 1 2 3 4 ওটাতে করতেছে তাহলে x এর সিবলিং কে
30 30 ডাব্লিউ। ডাব্লিউ তাহলে বলো এটা কোন কেস? সে কেস 2 এটা কেস 2। ডাব্লিউ এর কালার ব্ল্যাক, ডাব্লিউ এর দুটো চাইল্ডও ব্ল্যাক। কেস 2 তে আমরা যেটা করি এক্স এবং ডাব্লিউ দুজনের ব্ল্যাক এর কারণে আমরা এক কমাই দেব। তাহলে এক্স হচ্ছে ডাবল ব্ল্যাক, এটাকে আমরা জাস্ট এক্সটা সরাই দেব। এক্স সরাই দেব, এটা এখন জাস্ট ব্ল্যাক। আর ডাব্লিউ এর ব্ল্যাক এর কারণে আমরা কিভাবে কমাবো? এটাকে আমরা ব্ল্যাক থেকে রেড করে রেড দেব। বানাই দেব। দুজনের ব্ল্যাক এর কারণে কমাই দিচ্ছি। এটাকে আমরা ডাবল ব্ল্যাক থেকে জাস্ট নরমাল ব্ল্যাক বানিয়ে দিলাম। এটা জাস্ট ব্ল্যাক ছিল, এটাকে রেড বানিয়ে দিচ্ছি। এটা কি বুঝে গেছেন? কিন্তু এখন যেহেতু এই দুই পাথে ব্ল্যাক এর কারণে কমে গেছে, এটা আমরা ব্যালেন্স করব কিভাবে? উপরেরটাই ডাবল তাদের যে প্যারেন্ট আছে, তাদের দুজন কমন যে প্যারেন্ট আছে, সেখানে আমরা ব্ল্যাক এর কারণ বাড়াই দেব। বাড়াই দিব। কিভাবে বাড়াবো? ওটাকে এক্স পয়েন্ট করবে। x এখন এখানে পয়েন্ট করতেছিল, x এখন এখানে পয়েন্ট করবে। বুঝে গেছে এটা? আর যেহেতু এটা রেড এই কারণটা প্লে করেছে এটা কি সবাই বুঝতে পারছেন? তাহলে এখন এটা কালার কি? রেড রেড প্লাস ব্ল্যাক। রেড প্লাস ব্ল্যাক হলে আমরা কি করব? ব্ল্যাক করে দিব এটাকে সিম্পলি ব্ল্যাক বানাই দেব। সিম্পলি ব্ল্যাক বানাই দেব, x এর আর প্রয়োজন নেই। তাহলে এখন রেড প্লাস প্রপার্টি আমরা কি করেছি কিনা? সবখানে দেখবা দুটা করে নাও। এগেইন দুটা করে। এটাকে বুঝে গেছে এক্সাম্পলটা? এটা কি ভ্যালিড রেফ্লেক্টিভ? হ্যাঁ এটাও ভ্যালিড, এটা হচ্ছে সবগুলো কনস্ট্যান্ট, ব্যাকগ্রাউন্ড না থাকলে কোনো সমস্যা নেই। এখান থেকে আমরা এগেইন 15 ডিলিট করব। তাহলে y কোনটা? স্যার z হচ্ছে 15, y কোনটা? ওয়াই ওটাই y ও 15, যেহেতু 15 কোনো চাইল্ড নেই, এটা হচ্ছে y, x হচ্ছে 15 এর চাইল্ড, x এটা। তাহলে ডিলিট কিভাবে হবে? 15 যা সেখান থেকে আমরা বুঝতে পারবো। তাহলে 15 মুছে দিলাম, x এর জায়গায় চলে আসলো। তাহলে এখন কি সমস্যা হচ্ছে? ব্ল্যাক এর কাউন্ট। ব্ল্যাক এর কাউন্ট আমরা ব্যালেন্স করছি ডাবল ব্ল্যাক এর মতো, ডাবল ব্ল্যাক এর মতো। তাহলে এখন এটা হচ্ছে x আর এটা w। এটা কোন কেস? এটাও স্যার কেস 2 সব কিছু 2 হ্যাঁ Again case 2. X এর সিম্পলি হচ্ছে w, w দুটো চাইল্ড ব্ল্যাক। এটা again case 2. Case 2 আমরা কিভাবে সলভ করব? x এবং w দুজনের ব্ল্যাক এর কারণ এক করে কমাবো। তাহলে এটা ছিল ডাবল ব্ল্যাক, এখান থেকে জাস্ট x পয়েন্টারটা সরাই ফেলবো, x আমি সরাই ফেলবো। এটা এখন জাস্ট ব্ল্যাক। আর এটা ছিল ব্ল্যাক, এটা ব্ল্যাক এর কারণ কমাবো কিভাবে? রেড করে দিব রেড বানাই দেব। এটা ক্লিয়ার? এখন যেহেতু দুইটা পাথে ব্ল্যাক এর কারণে কমে গেছে, এটা আমরা ব্যালেন্স করব কিভাবে? তাহলে প্যারেন্টে ব্ল্যাক এর কারণে বাড়াই দেব। তাহলে প্যারেন্ট আগে ছিল ব্ল্যাক, এখন হয়ে গেল ডাবল ব্ল্যাক। এখন তো আমাদের কাজ শেষ না স্যার না, আগেরটাতে রেড ব্ল্যাক ছিল, তাই আবার case আবার ডাবল ব্ল্যাক। তাহলে রিকার্সিভলি আবার সলভ করতে হবে। আচ্ছা এখন একটু দেখো এক্স সবার রাইট চাইল্ড। এটা হচ্ছে সিমেট্রিক কেস যেটা বলছিলাম, আমরা কিন্তু চারটা কেস দেখছি। আমরা টোটাল চারটা কেস দেখছিলাম, কিন্তু টোটাল কেস আছে কয়টা বলছিলাম? 8টা 8টা, 4 দুগুণে 8টা। বাকি চারটা ছিল যখন x রাইট চাইল্ড। দ্য সেম কেসে জাস্ট x এখন রাইট চাইল্ড। জি স্যার তাহলে এটা হচ্ছে x, w কোনটা এখন? 5 w হচ্ছে 5। তাহলে এটা কোন কেস? সেকেন্ড কেস আবার এগেইন কেস 2। যেহেতু w এর দুটো চাইল্ডই ব্ল্যাক, কেস 2 আমরা কি করব? সিমিলার, ব্ল্যাক এর কাউন্ট কমাই দেব। তাহলে এটা ব্ল্যাক এর কাউন্ট কমাবো কিভাবে? এটা হয়ে যাবে রেড। রেড আর এটা এখান থেকে x মুছে দেব। x তাহলে বলতে যাবে এখন তাদের প্যারেন্টে চলে যাবে x।
প্রবলেম নাই। জাস্ট রুট এক্স সরাই দেবেন, রুট হয়ে যাবে না। এটা বোঝা যাচ্ছে কিনা? জি স্যার। লাস্ট আরেকটা এক্সাম্পল দেখে শেষ করে দিচ্ছি। আচ্ছা, তাহলে এটা ভ্যালিড রেটটা কি কিনা? এটা ভ্যালিড রেট সব প্রান্তে ব্ল্যাক অ্যাকাউন্ট সেট। এখান থেকে আমরা 1 ডিলিট করব। এই কেসটা একটু দেখো, এখানে বিভিন্ন ধরনের কেসই আসবে। প্রথমে আমরা যেটা করব, এখান থেকে 1 ডিলিট করব। তাহলে y বা z কোনটা এখানে? স্যার Y আর Z সেভ। y হচ্ছে, আর x হচ্ছে 1 এর চাইল্ড, অর্থাৎ ব্ল্যাঙ্ক বক্স। তাহলে এটা যদি ডিলিট করি, এখানে ব্ল্যাঙ্ক বক্স চলে আসবে, এটা হচ্ছে x। এখানে সফটওয়্যারে ব্ল্যাঙ্ক আছে, তাহলে এটা হচ্ছে x, w কোনটা? 7। 7 তাহলে এটা কোন কেস? কেস 2। এটা কেস 2, তাই না? কেস 2, কেস 2 টা আমরা কি করব? এখান থেকে x সরাই দেব, এটাকে রেট করে দেব। আর x চলে যাবে তাদের প্যারেন্টে। এটা ক্লিয়ার? তাহলে কোন x হচ্ছে 5, w কে 30 30, কেস এটা 3 কোন কেস? কেস 3 এটা হচ্ছে কেস 3। Case 3। তাহলে লেফট চাইল্ড রেট, রাইট চাইল্ড রেট, কেস 3। কেস 3 টা আমরা কি করি? এটা কেস 4 এ পাঠাতে চাই। কেস 4 এ পাঠানো হচ্ছে, এর কালার সব করব, এবার এটা রাইট রোটেট করব। এই দুইটার কালার সব করে রাইট রোটেট করব। তাহলে যদি আঁকি, দশের ডানে এখন কি আসবে? বুঝলাম স্যার। বাচ্চা দিতে হবে। এখন কি আসবে? কেস 3 টা আমরা কি করি? এই দুজনের কালার সব কালার সব করব, এটা রাইট রোটেট করব। তাহলে এখন এখানে কি আসবে? 25 25। 25 এর কালার কি হবে? ব্ল্যাক হবে। ব্ল্যাক, যেটা এর কালার সব করছে। 25 এর কালার থাকবে 30, 30 এর কালার হবে রেড। এগুলো এটা বোঝা গেছে কিনা কিভাবে করলাম? এদের কালার সব করে রাইট রোটেট করলাম। তাহলে 25 এখানে চলে আসবে, 30 এখানে। 25 এর বামে ছিল 30, 30 এর ডানে ছিল 40, 25 এর ডানে ছিল 28, সেটা 30 এর বামে চলে আসবে। x হচ্ছে এখনো 5। এখন কোন কেসে আমরা? কেস 4 এখন হচ্ছে কেস 3 থেকে আমরা কেস 4 এ চলে আসছি। w এর কালার ব্ল্যাক এবং w এর রাইট চাইল্ড হচ্ছে রেড। w এর কালার ব্ল্যাক, w এর রাইট চাইল্ড রেড। কেস 4 আমরা কি করি? এসো স্যার, প্যারেন্টের প্রথম কালার হচ্ছে প্যারেন্টের কালার আমরা w কে দিয়ে দিব।
এটার কালার ব্ল্যাকই থাকবে। প্যারেন্ট যদি রেড হতো এটা রেড মানে না, যেহেতু ব্ল্যাকই আছে ব্ল্যাক থাকবে। এরপর কি করবো? এরপর স্যার প্যারেন্ট আর চাইল্ড, প্যারেন্ট আর রাইট চাইল্ড দুজনকেই ব্ল্যাকই কনভার্ট করবো। সো এটা ব্ল্যাক আছেই, এটা ব্ল্যাক করবো। আর ফাইনাল স্টেপ কি? ফাইনাল স্টেপ হচ্ছে প্যারেন্টে লেফট রাইট। তাহলে এর সঙ্গে ফাইনাল x চলে যাবে রুটে। এক্স চলে যাবে রুটে। তাহলে x চলে রুটে যাই কি করব? জাস্ট ইগনোর করুন। সবাই ইগনোর করব। এটাকে বুঝে গেছে লাস্ট কেসটা? জি স্যার। লাস্ট এক্সাম্পলটা কি বুঝে গেছে? জি স্যার। আচ্ছা, তাহলে এই পর্যন্তই। কারো কোনো প্রশ্ন থাকলে রেফ্লেক্টিভ থেকে বলো। আর কয়েকজন আরেকটা প্রশ্ন করছিলাম একটা ক্লাসে যে এভিএনটি আর রেফ্লেক্টিভের মধ্যে ভালো কোনটা বা আমরা এত কিছু কেন দেখতেছি। আমি যেটা দেখলাম বা যেটা আমার মনে হলো এভিএনটি বা রেফ্লেক্টিভ এর পারফরম্যান্সে খুব একটা পার্থক্য নাই। ইউজুয়ালি রেফ্লেক্টিভ একটু বেটার। রেফ্লেক্টিভে রোটেশনের পরিমাণ সাধারণত কম লাগে। এভিএনটিতে রিকার্সিভলি অনেক রোটেশন লাগতে পারে, রেফ্লেক্টিভে সাধারণত ভেক্টর রোটেশনই হয়ে যায়। আর আরেকটা যেটা কারণ যে সি প্লাস প্লাসে যে ম্যাপ বা এই ধরনের বিভিন্ন ডেটা স্ট্রাকচার আছে সি প্লাস প্লাস জাভাতে, এগুলো আসলে রেফ্লেক্টিভে ইমপ্লিমেন্ট করা এভিএনটিতে করা হয় না। এটার অন্যতম কারণ হচ্ছে কোরবেনের বইতে আসলে রেফ্লেক্টিভ ভালোভাবে এক্সপ্লেইন করা আছে কিন্তু এভিএনটি অত ভালোভাবে না। এই কারণে হিস্টোরিক্যালি আসলে যেটা হয়েছে সবাই কোরবেনের বই ফলো করতো। সো ওটা দেখে আসলে সবাই রেফ্লেক্টিভ ওরা সিরিয়াসলি ইমপ্লিমেন্ট করছে। ওটা একটা কারণ, মানে সত্যি আসলে হলেও ওটা মেইন কারণ যে রেফ্লেক্টিভে কেন সবকিছু ইমপ্লিমেন্ট করা হয়। এর বাইরে পারফরম্যান্স আসলে খুব একটা পার্থক্য নেই। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন থাকলে বলো। বুঝে একটু জোরে। আমি জিরো আর 1 পর্যন্ত বুঝছি, এরপর বুঝে নিই। হ্যাঁ, ওভাবে ইমপ্লিমেন্ট করতে পারে, এটা তোমার ইচ্ছা যেভাবে ইমপ্লিমেন্ট করো। না, এটা জাস্ট আমার বোঝানোর জন্য আমার পয়েন্টটা দিয়ে বোঝাচ্ছি। এটা তো আর ইমপ্লিমেন্টেশন যেভাবেই করবা এমন তো কথা নেই, তুমি যেভাবে ইমপ্লিমেন্ট করো। আচ্ছা, আর কারো কোশ্চেন আছে? আচ্ছা স্যার, আচ্ছা এখানে আমাদের তো ইনসার্শন ডিলিশনের পারফরমেন্স মোটামুটি সেম ধরলাম, বাট সার্চিং এর পারফরমেন্স কেমন হবে? সার্চিং এর পারফরমেন্স তো এভিএনটিতে বেশি হবে। এফএলটিতে বেটার হবে। এফএলটি যেহেতু তুলনামূলক বেশি ব্যালেন্স থাকে। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছ যে এটা কি একটু স্কোর কি হতে পারে? স্যার স্লাইডগুলো দিয়ে দিন। সিস্টেম খারাপ আছে। আমারে দিয়া বলাইছে মুখপাত্র আমি।